প্রবাসী টিভি সারা বিশ্ব বাংলাদেশ। ভাই, আপনার নাম? মির্জা ফাহাদ। এখানে কি বিষয়ে আসছিলেন? ভিসার জন্য এই দিয়ে কয়বার আসলেন? 3 বার আসা হলো। তো হয়ে গেছে আপনার এটা? জি জি এই প্রথম যাচ্ছেন আপনি? জি। এরপরে কোনো দেশে যাওয়া হয়নি আপনার? না। বেড়ানো হয় নাই? না, এই যে যাচ্ছেন আপনি, এটা কি কাজ কি ওখানে? ওখানে হচ্ছে পার্টনার ভিসা আর কি, ব্যবসায়িক কাজে। তো কেমন খরচ করলো? এখানে প্রায় 4 লাখ টাকার মতো। এটা কি আপনি কোনো আত্মীয়ের মাধ্যমে করছেন না কোনো এজেন্সির মাধ্যমে? হ্যাঁ, আত্মীয়ের মতো। তো এখানে কি চিন্তা ভাবনা আপনার এখন ওই দেশে যে? ওই দেশে যে ব্যবসা করার চিন্তা ভাবনা আছে। তো এই বাংলাদেশ থেকে হঠাৎ করে চিন্তা ভাবনা করলেন যে দুবাই যাবেন, কি মনে করে? বাংলাদেশে কাজ বাজ হচ্ছে না, এই জন্য আর কি। তো এখন কি প্ল্যানিং আছে আপনি ওখানে কি বিজনেসটা করবেন? এখন ওইরকম প্ল্যানিং নাই আর কি। ওই দেশে যাওয়ার পরে বোঝা যাবে। লোক আছে তো, আত্মীয় আছে, ওনারা হয়তোবা। তো এই যে এখন বিজনেস করতে যাবেন, ওখানে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে। এই টাকাটা কিভাবে ব্যবস্থা করবেন? ফ্যামিলি এটা রেসপন্স করবে। ফ্যামিলি কে কে থাকে আপনার? আমার ফ্যামিলিতে আমার ভাইরা আছে, ওখানে আছে আর কি ভাইরা। আর কে, বাবা মা আছে? জি, বাবা মা আছে। দেশে থাকে? জি, দেশে থাকে। ছিল ওই দেশে, চলে আসছে আবার। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভি সময় দেওয়ার জন্য। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন সর্দার। এখানে কি বিষয়ে আসছিলেন? এখানে বিদেশ যাওয়ার জন্য ভিসা নিতে আসছিলাম। এরপরে কি কোনো দেশে ছিলেন আপনি? না, নতুন। হ্যাঁ, তো ওই দেশে যাচ্ছেন, কাজ কি আপনার এখানে? আমার এখানে ক্লিনার কাজ। হ্যাঁ। কেমন সুযোগ সুবিধা এখানে? আপনার বেতন? আমার বেতন 1200 দিরহাম, ওভার টাইম আছে, আর খাওয়া হচ্ছে আমার নিজের, থাকা মালিকের। কত খরচ করলো? ও 4 লাখ। টাকাটা কি ব্যবস্থা করলেন? টাকাটা ব্যবস্থা করছি, জমি বন্ধক রাখছি, গরু ছিল, গরু বিক্রি করছি এভাবে। তো এই যে টাকা যে ব্যবস্থা করে যাচ্ছেন, কিভাবে জানলেন যে দুবাইতে যাবো, আমি কাজ করবো? কার মাধ্যমে কাজ করেন? এটা এজেন্সি বা হচ্ছে কোনো আত্মীয়? আত্মীয়, মানে আমার ভাইয়া আছে, সে ভাইয়ার মাধ্যমে। তো এই যে এখন যাবেন, ওই আপনি দুবাই সম্বন্ধে জানেন? দুবাই তো না, এখন নতুন দুবাই তো, তারপরেও যেটুক অভিজ্ঞতা হয়েছে, মানে সে আমাকে ভরসা দিছে, এই কারণে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ভাই আপনার নাম? মোহাম্মদ ইকরামুল। কোথায় যাচ্ছেন আপনি? দুবাই যাচ্ছি। এই প্রথম যাচ্ছেন? জি, প্রথম। ওখানে কাজ কি আপনার? কাজ বলছে ক্লিনার, এখন কি দেবে কিনা এটা তো না যে বলতে বাড়ি পারছি না। কোথায় আপনার? বাড়ি হচ্ছে নড়াইল। তো কেমন খরচ হলো আপনার? খরচ 4.5 লাখ প্রায়। কি কোনো লোকের মাধ্যমে না কোনো জি, এজেন্সির আমার মাধ্যমে না? আমার এলাকার এক ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করছে। এই টাকা খরচ করলেন, টাকা ব্যবস্থা করলেন এটা কিভাবে? হচ্ছে জমি বন্ধক রাখছি, গরু বিক্রি করছি, কিছু টাকা লোন করছি। লোন কোথা থেকে করছেন লোন? ওই বিভিন্ন এনজিও আছে তো, ওই মানে পুরো বাংলাদেশ আছে, ওইখান থেকে কিছু টাকা। আপনারা জানেন না যে প্রবাসী কল্যাণ ব্যাংক ওইখান থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক তো ভিসা না হলে তো লোন দেয় না, এখনো তো ভিসা হাতে পাই নাই। তখন পান নাই? জি জি। ভিসায় এম্বাসি থেকে একটু ঝামেলা করতেছে। গত এপ্রিলের 30 তারিখে এসে আমরা পাসপোর্ট জমা করছি, বলছে যে জুন মাসের 10 তারিখে ভিসা দিব। গতকালকে আসছি, এখন বললো, গতকালকে বলছে যে আগামীকালকে 11 তারিখে বিকাল 3টার পরে ভিসা দেবো। এখানে আসছি, এখনো তো মানে আমাদের ভিতরে ডাকি নাই, 3টার দিকে ডাকবে। এরপরে এখন এম্বাসির ভিতর থেকে আবার কি বলবে জানি না, ভিসা দেবে না আবার আরেকটা ডেট দেবে, এখন আল্লাহ মাহবুদি ভালো এই জানে। দিয়ে কয়বার আসলেন এখানে? এ নিয়ে ঢাকায় আসছি মোট 5 বার। আজকে কি রেজাল্ট? আজকে ওই যে গতকালকে পাসপোর্ট জমা দিছি, আজকে ভিসা ডেলিভারি দেবে তাই বলছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি প্রবাসী পক্ষ থেকে ইনশাআল্লাহ আল্লাহ যে সাথে থাকবো। অবশ্যই আপনার বিষয় হয়ে যাক। তো ওইখানে যে যাবেন, ওখানে বেতন কেমন আপনার? বেতন তো কম, বেতন বলছিল যে 1200 দিরহাম। তো আমরা তো হিসাব করে পাচ্ছি যে এখন 1200 দিরহাম পাবো না। আমাদের যে ভিসা দিচ্ছে ওখানে লেখা আছে 800 দিরহাম। এখন তো আমাদের সাথে একটা দুর্নীতি মনে হচ্ছে করা হচ্ছে। কে করতেছে? এখন তো আমার যে ভাই, উনি বলছিল যে 1200 টাকা বেতন মানে দিরহাম দিব। তো এখন তো আমাদের যে কোম্পানিতে নিচ্ছে, সেই কোম্পানিতে তো আপনাদের ভিসা লাগাচ্ছে হেল্পার ভিসা। এখানে তো হেল্পার ভিসাতে উল্লেখ করা আছে 800 দিরহাম বেতন। এখানে তো সে 800 দিরহামের বাইরে কিভাবে আমার 1200 দিরহাম দেবে, এটা তো আমি বুঝতে পারি না। তো যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে যোগাযোগ করেন? তার সাথে যোগাযোগ করছি, সে বলে যে 1200 দিরহামই হবে। এই যে একটু আগে বললেন যে আপনি যে তাহলে দুর্নীতি হচ্ছে, দুর্নীতিতে কি করতেছে? এখন কে যে করতেছে, এখন এটা তো আমরা বলতে পারতেছি না। আমরা তো নতুন, বুঝছেন, পুরাতন হলে বলতে পারতাম। ওইখানে আরো কেউ আছে আপনার? না, কেউ নেই। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। দেশ বিদেশে যারা দেখছেন আমাদের প্রবাসী টিভি, এইমাত্র আমি যাদের সাথে কথা বললাম, ওনারা সবাই দুবাই গামী, তারা দুবাই যাবে, এখানে আসছে ওনাদের ভিসা সংক্রান্ত কাজ শেষ করার জন্য।
তো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে সবসময় আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিসা সার্ভিস সেন্টার যারা বিদেশ যাচ্ছে তাদের মতামতটা তুলে ধরার জন্য। প্রবাসী টিভির সাথে থাকুন। মোহাম্মদ মঞ্জু ইসলাম হিরা, ইউনাইটেড আরব আমিরাত ভিসা সার্ভিস সেন্টার, গুলশান 1, ঢাকা।